السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه. قال رسول الله صلى الله عليه وسلم: الصوم نصف الصبر، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় দর্শক, আপনাদের সকলকে যে যেখানে আছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আহলেন সাহলেন, মোবারকবাদ জানাচ্ছি প্যানভিশন টিভির রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলো অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদেরকে রমজান কিভাবে সবর শেখায়। রমজান আমাদেরকে সবর শেখায়, অনেক কিছু শেখায়, অনেক কোয়ালিটি আমাদের ভেতর তৈরি করে, গ্র করে। তো তার মধ্যে একটি বিশেষ হলো রমজান আমাদেরকে সবর শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, রোজা হলো ধৈর্যের অর্ধেক, অর্থাৎ সারা পৃথিবীর যা কিছু আছে সব ধৈর্য একটা, আর রোজার মাধ্যমে ধৈর্য তার অর্ধেক প্রশিক্ষণ হয়ে যায়। দেখেন, এরকমও বলা হয়েছে যে একটা মানুষের ইমানের অর্ধেক হলো মানে সবর, আর সবরের অর্ধেক হলো সিয়াম। সুতরাং সিয়ামের মাধ্যমে মানুষ সবর শেখে, আর সবরের মাধ্যমে মানুষ পরিপূর্ণ মুমিন হয়। আপনি যদি দেখেন কোরআনের দিকে, কোরআন আমাদেরকে বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল আগের জাতিগুলোর উপরে। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানুষের একটা কোয়ালিটি হলো যে তার ভিতর ধৈর্য থাকবে, সবর করবে। এবং রোজা এটা মানুষকে একদম হাতে কলমে সবর শেখায়। আপনার সামনে খাবার আছে, খাচ্ছেন না, আপনার ক্ষুধাও আছে, আপনার স্ত্রী আছেন, আপনি যুবক মানুষ, আপনি এখন ইচ্ছে করলে স্ত্রীর কাছে গিয়ে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন আপনার করতে ইচ্ছে করছে, তারপর আপনি করছেন না। কারণ কি? কারণ আপনি এখন সবর করছেন। কেন? কারণ আপনি রোজাটা রেখেছেন আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, সাওয়াবের আশায়, ওই ব্যক্তির অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য আপনি রোজা রেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু লিআজলি। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, আমার জন্য এই বান্দা খাওয়া ছেড়েছে, পান করা ছেড়েছে, শাহওয়াত অর্থাৎ তার যৌন চাহিদা পূরণ করা, এটাকে সে কন্ট্রোল করেছে। কি জন্য? আমার জন্য। তো রোজা আমাদেরকে এই কন্ট্রোলিংটা শেখায়। এই কন্ট্রোল করা এটাই হলো সবর। এবং সবরের ব্যাপারে আল্লাহ পুরা কোরআন জুড়ে নানান ফজিলতের কথা বলেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তিকে সুসংবাদ দান করো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীল যারা আছে তাদেরকে হিসাব ছাড়া তাদেরকে বিনিময় দান করা হবে। সুবহানাল্লাহ। এবং ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি সবর করবেন আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবরের মাধ্যমে মানুষ এমন জিনিস লাভ করে, এমন মর্যাদা লাভ করে, অন্য কিছুর মাধ্যমে তা সে লাভ করতে পারে না। তো রমজান মাসে রোজা আমাদেরকে হাতে কলমে আমাদেরকে সবর শেখায়, ধৈর্য ধরা শেখায়। সবরের কয়েকটা পার্ট আছে। একটা হলো যে আপনার গুনাহ করতে ইচ্ছে করছে, তারপরেও আপনি গুনাহটা করবেন না, নিজেকে কন্ট্রোল করবেন, এটা একটা সবর। এই জিনিসটা রমজানই সবচেয়ে বেশি শেখায়। আপনি নজরকে হেফাজত করবেন, আপনি জবানকে হেফাজত করবেন, চোখ দিয়ে নাজায়েজ কিছু দেখবেন না, মুখ দিয়ে গীবত করবেন না, চগলখড়ি করবেন না। এই যে কাজগুলো, নেগেটিভ কাজগুলো পরিহার করা, এটাই কিন্তু একটা সবর। সবরের একটা প্রকার হলো যে ভালো কাজ করতে মনে চাচ্ছে না, তারপরে মনের সাথে জিহাদ করে, যুদ্ধ করে সেটা করা, এটাও একটা সবর। রমজান সেটাই আমাদেরকে শেখায়। এই জিনিসটার প্রশিক্ষণ আমাদেরকে রমজান দেয়। অনেক সময় আমাদের মনে চায় না যে আমরা রোজা রাখি, কষ্ট লাগে, তো তারপরেও আমরা করছি। কেন? কারণ আল্লাহর বিধান, আল্লাহ ফরজ করেছেন, এটা জেনে করছি, আমি নিজেকে বাধ্য করছি এটা করার জন্য। এটাই হলো সবরের একটা প্রকার। সে কারণে রোজা মানুষকে মানে সবরের জন্য ট্রেনিং দেয়, রোজা মানুষকে সবর শেখায়, রোজা মানুষকে সবরওয়ালা বানায়। এবং একজন মুমিনের বিশেষ গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসে যে আজাবিল লিআমরিল মুমিন, একজন মুমিনের অবস্থা বড় বিস্ময়কর, বড় চমৎকার। যদি সে কোনো ভালো কিছু পায় শুকরিয়া আদায় করে, শুকর করে, এটাও তার জন্য ইবাদত। আর যদি সে না পায় তাহলে সবর করে, এটাও তার জন্য ইবাদত। তো সবর একজন মুমিনের জন্য একটা অপরিহার্য গুণ, আর এই গুণটা একজন মুমিন শিখতে পারে রোজার মাধ্যমে। তাই আসুন
আমরা রমজানের রোজা থেকে শুধুমাত্র মানে সিয়াম পালন করাই নয়, আল্লাহর হুকুম ফরজ পালন করাই নয়, সঙ্গে সঙ্গে আমরা সবরের কোয়ালিটি, সবর গুজার, সবরওয়ালা, সাবের বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।